আচ্ছা শামিন, ক এই যে আমরা ভিডিও করছি মেলা মানুষে মেলা কথা বলছে, এগুলা কানত লেওয়া যাবে নাকি কদিনে না? আচ্ছা শোন, যাই হোক, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর করবা গেলে অনেকে অনেক কিছু কথাই বলে। সবার কথা কান দেওয়া তো লাভ নেই। তুই যদি একদিন না খেয়ে থাকিস, মানুষ কি তোকে একটা ভাত দেওয়া যাবে? না, এটা অবশ্য কথা ঠিকই। তাহলে একজন মানুষ ভালো খাক ভালো করুক, এটা বাঙালি চাই না। তারপরও আমি একটা বিষয় ভাবিছি শামিন, বুঝে পারিছি। মানে সমাজত চলবা গেলে নর্মাল ভাবে চলা যাবেই না। মানে তুই যদি না নর্মাল ভাবে চলিস, সবাক যদি সরলতা দেখাস, তাহলে তো তামানে এমন ভাবে খাবি, বুঝে পারিস। এমন ভাবে জ্বালাবে হিসাবের বাইরে সমাজত ঠিক পাই পারবো না। জিয়াল কি বলছো ক? তোরা যেগুলা কথা বলিস কথা একটা অতুলনীয় লয় বা ফেলাদামূলক কোনো কথা লয়। আরে আর নিয়মই তো এটা রে। মানুষ প্রকৃতির দিকে দেখা দেখ, এই প্রকৃতির দৃশ্যর সাথে সময়ের সাথে সাথে মানুষের জীবনের লাইফও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ ভাষার দিক দিয়ে, কেউ কথার দিক দিয়ে, কেউ সম্মানের দিক দিয়ে, কেউ লেখাপড়ার দিক দিয়ে, সবাই সব লেখান জিনিসটি একটাকে খুব ধরে থাকা লাগবে। তুই যেটা ধরিস এটা কুকুরালার উপর বিশ্বাস করে চালায় যা, আর প্রকৃতির মানুষ বা গ্রাম বাংলার মানুষ ভালোবাসুক, সাপোর্ট করুক, না না, তোরা একটা বিষয় ভাবিস, লাইক করুক। জীবনে সফলতা একদিন হবেই, বাঁচা থাকলে সফলতা হবে, এটা আমি জানি। এটা মানুষ বিভিন্ন টল করবে, কথা বলবে, ব্যঙ্গ করবে, এটা দেখার তো দরকার না। আমরা মানুষ নওগাঁর ভাষায় কথা বলিচ্ছু, মানুষ শুনেছু, মানুষ শুনেছে, ভালো লাগছে, লাইক কমেন্ট করেছে। আমিও চাই লাইক কমেন্ট করুক সবাই। তো আশা করি ভালো করে ভিডিও করার আরো চেষ্টা কর। যেহেতু মোবাইল আমাদের নর্মাল কথাবার্তা চাল চলন ভালো লয়, যেইটুকু জানি এইটুকুই দিয়ে ছোট ভাই বিনোদন দিচ্ছে, আমাকে ভালো লাগছে। এটা মানুষের মেলা কথা বলবি, তুমি বুঝিস নি, কিন্তু এটা তো আমার কান দিলে হবে না। সফলতা একদিন হবেই হবে, এটা জানি। হাড় থাকলে মাংস লাগে দেহে, যেটা সবাই জানে। তেমনি করে যদি কোনো কিছু জিনিস আঁকড়া ধরে থাকিস, এর উপরে উপরালা একদিন তো ক্লিয়ার যাবে, এটা কনফার্ম। না, আর একটা বিষয় আছে, সমাজের টেকা থাকলে বিভিন্ন কথা বলবে। হ্যাঁ, সমাজের টেকা থাকলে ভাই তুমি যতই খারাপ হও না কেন, তুমি ভালো মানুষ। এটা অবশ্যই এটা আমি মানি। আর সমাজের যদি কাছে টেকা না থাকে, তোমার টেকা না থাকে, তো তুমি যেই কামই করো সেটাই মানুষের চোখে তোমার খারাপ লাগে না। ওই যে একটা প্রবাদে নাই, তেলির মাথার তেল দেওয়া তলির মাথার নাই। যার তেলির মাথা তাকে তেল দিবে, যার অতেলি তাকে দেখবে না বা তাকে খারাপ চোখে দেখবে, ছোট নজরে দেখবে, সবসময় অসম্মান করার চেষ্টা করবে। কিন্তু কৃষক এগুলা কান দেওয়ার দরকার নাই ভাই। তুই যেটা ভিডিও করিস ভালো লাগে, জনগণ ভালো লাগে, লাইক কমেন্ট করে। এই যে সন্ধ্যাবেলা যতই কষ্ট করে একটা ভিডিও বানানোর জন্য কত দূর আসছি, এই টিভির সাথে সবাই বসে দিই, তিনজন বইছি, কথা বলিচ্ছি, ভিডিওটা বানাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। আমার তো ভালোই লাগে ভিডিও, কারণ আমার নগর মানুষ নাই ভালো শিক্ষা নাই জ্ঞান, যেইটুকু জানি এইটুকুই দেয় জনগণ বা দেশ ভাই বাদার্সে আনন্দ দেওয়ার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছ। আল্লাহ একদিন তো সফলতা হবে। আচ্ছা, আরেকটা কথা আছে স্বামী, এই যে আমার পরিচিত যতগুলো আছে, ঠিক আছে, বন্ধু বান্ধব, চাচা, খালু, ফুবা যা আছে, সবগুলা ফেসবুকে পরিচিত যা আছে, প্রায় 300-400 হবে। কিন্তু ভিডিও ছাড়লে দেখা যায় 150, 100, 70, 80টা করে লাইক, ঠিক আছে। কিন্তু এরা দিনে হাজার হাজার মানুষের ভিডিও দেখছে, বুঝারিস নি ফেসবুকে, কিন্তু আমাকে ভিডিওটা দেখবে না। ঠিক আছে, সেলিব্রিটি মানুষদের সম্মান বেশি, সবকিছু বেশি, কিন্তু কৃষক আমি তো এটা বুঝি না। বুঝিস নি লিটন, লাইক কমেন্ট এটা তো আহমরি কোনো জিনিসই লয়। হালকা একটু হাতের একটি ইশারার মাধ্যমে একটা লাইক একটা কমেন্ট হবে। একটা লাইক একটা কমেন্ট একটা ফলোর মাধ্যমে যে তুই এতটা উপরে উঠে যাবো, উপরে উঠিচ্ছু, মানুষও ভালো লাগবে, জনগণ এলাকার একটা ছোট ভাই তো উপরে উঠবে, সমস্যা কি? সম্মান পাবে, জনগণ দেখবে, দেশ বিদেশ সব ভাইরাল হবে, কত সুন্দর একটা জিনিস লাগবে না? কিন্তু এই জিনিসটা বুঝবে না, মনের ভিতরে ওই যে হিংসা। আগে গ্রাম বাংলার মানুষের হিংসার জন্য কখনো উপরে যাওয়া পারবে না বা কোনো সফলতা হওয়া পারবে না কোনো দিনই। কারণ এই হিংসা জিনিসটা, যাদের আইডি বলো, যাদের ফলোয়ার বলো, তাকে ফলো করবে, তার নজর দিবে, তার লাইক করবে, কমেন্ট করবে। কিন্তু দেখ তোর ক্ষেত্রে কি পরিচিত গুলা যদি একটা দেখে লাইক করা যায়, তো কি হইব? টেকা চাচ্ছি আমরা কতই টাকা পয়সা বড় কিছু লয়, যদি তার ভিতরে বিবেক বিবেচনা থাকে। যে এলাকার ভাই বাদার ছোট ভাই ভিডিও করে অনেক কষ্ট করে, ছোট মোবাইল, ক্যামেরা খারাপ, এলা দুঃখ কষ্ট কথা মেলা আছে, কথা বললে লাগবে, খুবই খারাপ লাগবে। যাই হোক, তুই চালায়া যা, ইনশাল্লাহ একদিন সফলতা পাবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্যিকারের একদিন জয় হবে।